অনেকদিন ধরেই ভাবছিলাম যে আমার ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করব। বাট সময় আর হয়ে উঠছিল না। কিরকম ধুলো পড়েছে দেখো, পুরো সাদা হয়ে গেছে। আমাদের এখানে দেখি আজকে ধরো পরিষ্কার করলাম, ঠিক ২ দিন পর, হাতে গোনা ২ দিন পর আবার ঠিক এরকমই ধুলো পড়ে যায়। পুরো পাগল হয়ে যাওয়ার অবস্থা একটা। তো যাই হোক, রোজ মুছলে তো খুবই ভালো। বাট রোজ মোছা, পরিষ্কার করা এগুলো সম্ভব হয়ে ওঠে না বাচ্চা নিয়ে। আর তো যাই হোক, সপ্তাহে ১ দিন করে পরিষ্কার করার চেষ্টা করি ড্রেসিং টেবিল, খাট, আলমারি সমস্ত কিছু। তো এইবারে ১ সপ্তাহেরও বেশি হয়ে গেছে। তার জন্যই দেখো কেমন ড্রেসিং টেবিলটা ধুলো পড়ে গেছে। পুরো ড্রেসিং টেবিলটা একদম সাদা হয়ে গেছে। তার মধ্যে আবার লাল পিঁপড়েরও লাইন দিয়েছে। আসলে এই ঘরে মেয়েকে খাওয়াই, তো চারিদিকে খাবার ফেলে, সেটা একটা গেল। ২ নম্বর হচ্ছে ওর একটা ওষুধের ঝাঁপি আছে। ওই ঝাঁপিতে ওর সমস্ত আরকি স্নানের সরঞ্জাম, ওষুধপাতি সমস্ত কিছু রেখে দিই। তাহলে হাত বাড়ালেই নিতে সুবিধা হয়। তো ওইটাতে উনি কি করেছেন, এখন তো পা হয়েছে, একটু হাঁটতে শিখেছে। লুকিয়ে, লুকিয়ে হেঁটে ওর মধ্যে ওইটা নিয়ে খেলা করে ওষুধ ফেলে একদম ঝাঁপিটায় ভর্তি করে দিয়েছে। তো সেইটা থেকে এখন লাল পিঁপড়ে এখন চারিদিকে হচ্ছে। তো ভাবলাম যে নাহ, আজকে যত কাজই থাক আগে ড্রেসিং টেবিলটা মুছি, তারপর যা হবে, হবে। তো ঝটপট করে লেগে পড়েছি। এই যে এই হচ্ছে সেই বাস্কেটটা। এই বাস্কেটটার ভেতরেই সোনামার একটা ভিটামিন ওষুধ খায় রোজ, ওইটা ফেলেছিল। তো লাল পিঁপড়ে একদম ভর্তি হয়ে গিয়েছিল। এটাকে ভালো করে ধুয়ে তারপর এই যে আবার সমস্ত জিনিস রাখছি। এইদিকে আমার ড্রেসিং টেবিলটাও মোটামুটি গোছানো কমপ্লিট। কিরকম হয়েছে জানিও। জানি অতটাও ভালো গোছানো হয়নি। ওই আরকি কোনরকমে একটু করেছি। আসলে অনেক ধুলো পড়েছিল তো, তো সেইজন্য একটু মুছলাম। আর প্লাস কিছু জিনিস বাদ দেওয়ারও ছিল, সেগুলো বাদ দিয়ে দিলাম। এদিকে সোনামায়ের ছবিটা দেখো, পাপার চশমা পরে। এটাই রিসেন্ট তোলা কিছুদিন আগে। তো ওর পাপা কি করেছে, স্টিকার বানিয়ে আলমারিতে এসে লাগিয়ে দিয়েছে। এর আগেও অনেক মানে এরকম আমাদের ছবি লাগানো আছে আলমারিতে। তোমাদেরকে ১-২ বার শেয়ার করেছিলাম তোমাদের সাথে। আরো অনেক ছবি এড করেছে। তো সেগুলো একদিন ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করব। আজকে হাতে টাইম নেই। তো আমি একদিন ইয়ার্কি মেরে বলছি, আসলে আমাকে না জানিয়ে এগুলো করে। আমি বলছি, "তুমি কি আমার আলমারিটা এত সুন্দর কালার পুরো এই স্টিকারে ভর্তি করে দেবে?" বলছে, "হ্যাঁ, আমি পুরো স্টিকারে ভর্তি করে দেবো আমাদের ছবি দিয়ে।" এইদিকে ফ্রিজেও আমাদের একটা ছবি লাগিয়েছে। এটা আমরা এই রিসেন্ট মাদার্সা এক্স মিউজিয়ামে যখন গিয়েছিলাম তুলেছিলাম। তো সেই ছবিটাই ফ্রিজে লাগিয়েছে। তো ভাবলাম ফ্রিজটাই কেন বাদ যায়, এটাও একটু মুছে দিই। তো হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব, খুব, খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। অনেকদিন পর আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। এবার হয়তো সত্যি, সত্যি তোমরা আমাকে ভুলেই যাবে, তাই না বলো? আসলে এতদিন পর, পর ভিডিও ছাড়ছি। আসলে কি বলতো, সারাদিন কাজকর্ম করে এতটাই টায়ার্ড হয়ে পড়ি আর ভালো লাগে না ভিডিও করতে। আর ভিডিও যেগুলো করা থাকে সেগুলো আর এডিট করতে মন যায় না। তো ভাবছি না, এবার তো সত্যি, সত্যি আমার ভালোবাসার মানুষগুলো এবার ভুলেই যাবে। তো ভাবলাম যে না, অনেকদিন ভিডিও ছাড়া হয়নি। এবার আমাকে ভিডিও ছাড়তেই হবে যাই হোক করে। তো আজকে বানাবো হচ্ছে নিরামিষ সয়াবিনের তরকারি। এতদিন যখনই সয়াবিন করেছি, পেঁয়াজ রসুন এসব দিয়ে করেছি। আজকে ফার্স্ট টাইম আমি নিরামিষ সয়াবিনের তরকারি করব। তো দেখা যাক। আমি একটা YouTube এ ভিডিও দেখে নিয়েছি কিরকমভাবে আরকি নিরামিষ সয়াবিন তরকারি বানায়। তো এদিকে আলুগুলো ছোট, ছোট করে কেটে একটুখানি কড়াইতে তেল দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর ওইদিকে সয়াবিনগুলো এমনি নরমাল জলে ভিজাতে দিয়েছি ০.৫ ঘন্টা মতো। অনেকে দেখি সয়াবিনটাকে আগে প্রেসারে সিদ্ধ করে নেয় একটু, বাট আমি করি না। আমি এমনি ভালো করে ধুয়ে তারপর নরমাল এমনি জলে ভেজাতে দিই ০.৫ ঘন্টা মতো, তাহলেই নরম হয়ে যায়। তো আলুগুলো আমার ভাজা কমপ্লিট। এবার ওই তেলের মধ্যেই সামান্য একটুখানি তেল দিয়ে এই সয়াবিনগুলো ভালো করে জল থেকে নিগড়ে তেলে একটুখানি ভেজে নিচ্ছি। আমি যখন সত্যি কথা বলতে পেঁয়াজ রসুন দিয়ে মানে আমিষ করতাম, তখন আমি ভাজতাম না। এমনি ওই জল মশলাটা করে তার উপর ওই জল নিগড়ে সয়াবিনটা দিয়ে দিতাম। বাট এই নিরামিষে আমি বললাম না ফার্স্টেই আমি একজনের YouTube এ ভিডিও দেখে করছি। তো ওনাকে দেখলাম এরম করে বলছে যে ফার্স্ট একটু ভেজে নিলে টেস্ট হবে। তো আমিও সেটা দেখি আরকি আজকে ফার্স্ট আমি কড়াইয়ের তেলে সয়াবিনগুলোকে একটু করে লাল, লাল করে ভেজে নেবো। এইদিকে আমার সয়াবিনটা মোটামুটি ভাজা কমপ্লিট। এবার ওই কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে গোটা গরম মসলা, গোটা জিরে, তেজপাতা আর একটুখানি কাঁচা লঙ্কা আর কেটে রাখা টমেটো দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে টমেটোটা যখন গলে আসবে, তখন এর মধ্যে দিয়ে নেবো হচ্ছে যে আদা, কাঁচা লঙ্কা আর জিরে পেস্ট। ওটা আগেই করে রেখেছিলাম। তো এটা দিয়ে নিয়ে এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দেবো না, যেহেতু জিরে দিয়েছি।
একটুখানি সামান্য পরিমাণে ধনে গুঁড়ো দিয়েছি আর দিচ্ছি নুন। তো এটা ভালো করে এবার একটুখানি কষিয়ে নেবো মশলাটা কষানোর পর তারপর এর মধ্যে ভেজে রাখা সয়াবিন আর আলুটা দিয়ে জল দিয়ে পরিমাণ মতো এবার চিনি একটুখানি নুন দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। আজকের টিফিনটা আমাদের একটু অন্যরকম। আজকে আমরা খাবো হচ্ছে যে মুড়ি ঝুরি ভাজা আর ওই যে সামনে আম কেটে রাখা আছে, যেহেতু এখন আমের সিজন তো আম বেশি করে খাও আর মুড়ি খাও, মানে পেটটা হালকা থাকবে। আমরা যখনই মানে এরম ডেইলি ব্লগ শেয়ার করি তখনই দেখেছো নয় রুটি নয় ব্রেড এইসব খাই। তো আজকে ভাবলাম আম আছে তো ভাবলাম যে মুড়ি খাওয়া যাক। আর আমার মতো আম খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার তো ফলের মধ্যে সবচেয়ে প্রিয় ফল হচ্ছে আম, ছোট থেকেই মানে আম পেলে আর কিছু চাই না। তো এদিকে দেখো কথা বলতে বলতে আমার সয়াবিনটাও রান্না হয়েই গেছে মোটামুটি। এর মধ্যে আর গরম মশলা কিছু দেবো না, চাইলে তোমরা ওপর থেকে একটুখানি ঘি ছড়িয়ে দিতে পারো, খুব সুন্দর স্মেল আসে। যেহেতু এটা নিরামিষ তো আমরা ঘি দেবো না, যেহেতু এত গরম আবার আমটাম খাওয়া হচ্ছে, পেট গরম হলেই মুশকিল। তো ঘি না দিয়ে একেবারে এর আমি ডাইরেক্ট নামিয়ে দেবো। কি বিরাট মেঘ করেছে, দেখেও শান্তি লাগছে, কারণ যা গরম পড়েছে এই গরম আর নেওয়া যাচ্ছে না। একটু একছাট বৃষ্টি এলে বেশ আরাম লাগে। বাবা হাওয়া দিচ্ছে হালকা হালকা। ফাইনালি বৃষ্টি হচ্ছে, দেখেও শান্তি লাগছে। যা গরম রেখেছিল মনে হচ্ছে বৃষ্টিতে ভিজে পড়ি, কিন্তু মেয়েটার জন্য এখন ভিজতে পারবো না। যদি ঠান্ডা লাগিয়ে জ্বর বসাই তো আর দেখতে হবে না। যদি মেয়েটা না থাকতো তাহলে তো আমাকে আর দেখতে হতো না, একদম সেই বাঁধা গরু ছাড়া পাওয়ার মতো বৃষ্টিতে ভিজে পড়তাম। হ্যালো, চলে এসেছি তোমাদের সামনে কিছু জিনিস দেখাবো বলে। এই যে সোনামা, আমরা গিয়েছিলাম একটু বাজারে, তো বাজারে কি ভিডিও দেখাবো তোমাদের, কিন্তু কি কি জিনিস কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? আজকে গিয়েছিলাম যেই উদ্দেশ্যে মানে সেই জিনিসগুলো পেয়েছি মোটামুটি। তো দেখো এই যে দেখো চুড়ি সোনামায়ের। সোনামা এখন খুব মানে সাজুগুজু করতে ভালোবাসে। আগে যেমন চুড়ি টুড়ি পরালে খুলে দিত, এখনো খোলে, বাট এখন তাও একটু হাতে রেখে দেয় অনেকক্ষণ টাইম ধরে। তো বেশ কিছুদিন ধরে খালি করছে মা চুড়ি 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 করে, আমার হাতে এগুলো দেখাবে আর ওর নিচে দেখাবে। ওর দুটো চুড়ি সেট ছিল অন্নপ্রাশনে আমাদের ওখান থেকে দিয়েছিল, তো একটা এত অভ্র লাগানো না ওর গোটা গায়ে ভর্তি হয়ে যায়, তো সেটা পরানো হয় না ভয়ে, কারণ ও হাত মুখে দেয়। আর একটা আছে স্কাই কালার, ওটা পরায়। তো ওই একটাই সেট, তা ভাবলাম যে না ওর জন্য কয়েকটা চুড়ি কিনে নি। খেলছো কেন? মেটালের এগুলো, মানে ভাঙবেও না কিছুই না। এই কালারটা দারুণ না? ফোনে কালারটা হয়তো বেগুনি টাইপের আসছে, বাট এটা ব্লু। এই একটা কালার, আর একটা মানে সব রকমের মিশিয়ে কালার নেওয়া হয়েছে, এই একটা, আর এই একটা লাল। তুমি পরবে তো? পরবে তো? হ্যাঁ চলো পরিয়ে দিই। আর দাঁড়াও পরাচ্ছি, আর একটা জিনিস দেখিয়ে দিই। ওর জন্য হারও নিয়েছি পুঁতির, ওর একটাই পুঁতির হার ছিল, তো এই দুটোই পেয়েছি, তো এই দুটোই নিলাম। আবার পরে একদিন যাব তবে নিয়ে আসবো। বাচ্চা মানুষ, বাচ্চাদের মতো হার। এগুলো কোথাও গেলে জামার সঙ্গে বেশ পরে যাবে। আমরা ছোটবেলায় এইরকম পুঁতির হারগুলো পরতাম। এখন আবার দেখি সবাই মানে এখনো বড়রাও পরে। এই পুঁতির হার হচ্ছে এমন মানে সবার সঙ্গেই ভালো লাগে, শাড়ি বলো চুড়িদার সবকিছু। পরবে? এসো একটা, এটা পরি দিই সাদা, ঢুকবে না, এইটা পরে। এই দেখাও, এই বলে এই দেখো মিমি আমরা হার পরেছি। চলো ওকে চুড়িটা পরাই, তারপর তোমাদের সামনে আসছি। এসো চুড়িটা পরিয়ে দিই। মামা হাই করো, বলো হ্যালো। মিমিরা কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? এই যে সোনা আমার চুড়ি পরে নিয়েছে, কিরকম লাগছে জানিও। ও মাম্মাম দেখছে এখন।
এই চুড়িগুলো রেখে দিই, কোথাও এলে গেলে পরবে, ঠিক আছে? নাহলে রোজই একটা একটা করে পরিয়ে দেবো। ওই যে বাবাজি, দাও হাতে একটা ছবি তুলে দিই। পাপা কিরকম লাগছে দেখো। বাহ, মিক্স করে দে। বাবা, এবার কি না এখন লালটা পরে থাক, এক একদিন এক একটা বলবে। না অত পড়া না পড়িয়ে তিনটে করে পড়া, লাল হলুদ নীল, আবার এক একটা লাল হলুদ নীল, অতগুলো এই একটা আছে। কি হবে? সোনামা হাঁটতে শিখে গেছে ফাইনালি। সোনামা নিজে নিজেই হেঁটে যাচ্ছে পাপার দিকে। এতদিন আমরা ধরে ধরে নিতাম, কাল থেকে দেখছি হঠাৎ কালকে সোনামা নিজেই উঠে দাঁড়িয়ে জাস্ট দু পা হেঁটে আমার কাছে এসেছিল। আজকে একেবারে এতটা হেঁটে চলে আসছে সোনামা। ইয়ে, ওকে নাচাতে হবে না, ওর নাচিয়ে দাও। আবার 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 দাঁড়াও, সোজা দাঁড়াও, দাঁড়িয়েছো, এসো। ওই যে বাবা, এদিকে এসো মাম্মা, মামার কাছে এসো। মামার কাছে যাও, এসো 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 এসো। ও মজা পেয়ে গেছে, ওইখানে গিয়ে তোমাকে কোলে নিয়ে নাচ করাতে হবে।